এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটির ঝুঁকি কোন ধরনের বাচ্চাদের মধ্যে বেশি থাকে? প্রথমে একটা কথা আমি বলে নিই যে যেগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু সম্ভাব্য। এটি হলেই যে এডিএইচডি হবে বা এগুলোর মধ্যে কোনোটা না হলে যে বাচ্চার মধ্যে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি থাকবে না, এমন ব্যাপার নয়। কিন্তু যাদের ক্ষেত্রে এর সম্ভাবনা বেশি, ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করছি। নাম্বার 1, প্রি ম্যাচিওর বেবি। যে সমস্ত বাচ্চা তার নর্মাল সময় থেকে বেশ কিছুটা আগে হয়ে গেছে, অর্থাৎ 1-2 সপ্তাহ নয়, 2 মাস কিংবা 2.5 মাস আগে, অর্থাৎ 8 মাস বা 7 মাসে যে সমস্ত বাচ্চার জন্ম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যেহেতু ব্রেনের ডেভেলপমেন্ট গর্ভাবস্থায় সম্পূর্ণ হয় না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এডিএইচডির ঝুঁকি থাকে। নাম্বার 2, যে সমস্ত বাচ্চা এপিলেপসি বা মৃগীতে আক্রান্ত। এপিলেপসি বা মৃগী আক্রান্ত বাচ্চার ক্ষেত্রেও যেহেতু ব্রেনের গঠন সামান্য অন্য বাচ্চার থেকে আলাদা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি বা এডিএইচডির ঝুঁকি রয়েছে। গর্ভাবস্থায় থাকাকালীন যদি কোনোভাবে তার মাথায় আঘাত লাগে, হতে পারে সেটা এক্সটার্নাল বা ইন্টারনাল কারণে, অর্থাৎ তার মা ধরুন পড়ে গেল বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলো, সেক্ষেত্রে তার মাথায় আঘাত লাগতে পারে, বা অভ্যন্তরীণ কোনো কারণে যদি তার মাথার মধ্যে আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু তার এডিএইচডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গর্ভাবস্থায় মায়ের অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থাৎ গর্ভাবস্থায় মা যদি অ্যালকোহল সেবন করেন বা ধূমপান করেন, সেক্ষেত্রে কিন্তু তা বাচ্চার হেলথের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তার মধ্যে একটি কিন্তু অবশ্যই বাচ্চার ক্ষেত্রে এডিএইচডির ঝুঁকি বেড়ে যাওয়া। জেনেটিক্যাল কারণ, অর্থাৎ যদি দেখা যায় যে ব্লাড রিলেশনে কারোর এডিএইচডি রয়েছে, সেটা হতে পারে তার কোনো অন্য ভাই বোন বা মা বাবা অন্য পূর্বপুরুষদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এডিএইচডি একটি ঝুঁকি থাকে, কারণ কিছু কিছু এডিএইচডি কিন্তু জেনেটিক্যাল কারণেও বাচ্চার মধ্যে আসে। গঠনগত সমস্যা, অর্থাৎ মস্তিষ্কে যদি কোনো অংশের গঠন একটু অন্যরকম হয় বা কোনো নিউরো ট্রান্সমিটারে কোনো সমস্যা থাকে বা কোনো নার্ভের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি হতে পারে। তা অবশ্যই কিন্তু এমআরআইয়ের মাধ্যমে বা সিটি স্ক্যানের মাধ্যমে ডাক্তারবাবু দেখে নির্ধারণ করেন। এটি বাইরে থেকে দেখে কোনোভাবেই কিন্তু বোঝা সম্ভব নয় কোনো বাচ্চার মস্তিষ্কের অভ্যন্তরীণ গঠনে কোনো ত্রুটি আছে কি নেই। সর্বশেষ যেটির কথা বলবো, যেটি আমাদের হাতে, সেটি হচ্ছে বাহ্যিক কারণ। অর্থাৎ একটি বাচ্চার যদি অতিরিক্ত স্ক্রিন দেখার প্রবণতা থাকে, হতে পারে সে টিভি দেখে কিংবা মোবাইল দেখে, বা ধরুন তাকে পর্যাপ্ত সময় যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে রাগ জেদের সৃষ্টি হয় এবং সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটির দিকে কনভার্ট হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা যদি খেয়াল রাখি, সেক্ষেত্রে বাচ্চার মধ্যে এডিএইচডি আসতে পারে এরকম সম্ভাবনা থাকলে, এরকম লক্ষণ দেখতে পেলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করতে হবে। যত আগে রোগ ধরা যাবে ততই কিন্তু চিকিৎসা ভালো হবে এবং আপনার বাচ্চা সুস্থতার দিকে এগিয়ে যাবে।